চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন ও লা লিগার সর্বোচ্চ শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। নামে ভারে ও শিরোপা জয়ে রিয়াল মাদ্রিদকে বলা হয় বিশ্ব ফুটবলের একমাত্র এলিট ক্লাব। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই ক্লাবকে হেসে খেলে হারিয়েছে পিএসজি। বল পজিশনে রিয়ালের অবস্থান ছিল মাত্র 31%। ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে বল পজিশনিং রিয়াল মাদ্রিদের। তবে এটাই শুরু না, এর আগেও ভিন্ন আয়োজনে এমন বাজে পজিশনিং ছিল গ্যালাক্টিকোদের। পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদকে যতটা হতাশ মনে হয়েছে, গত এক দশকে এমন হতাশায় পড়তে হয়নি দলটিকে, বরং রিয়ালের বিপক্ষে যারা খেলেছে তাদেরকেই আতঙ্কে থাকতে হয়েছে। গ্যালাক্টিকোদের রাজকীয় ফুটবল জার্নিতে সময়ের সাথে তারা পেয়েছে এক একজন সুপারস্টারকে। বর্তমান সময়ের একাধিক সেরা ফুটবলারও রয়েছে রিয়াল মাদ্রিদ দলে। এমবাপ্পে, ভিনিসিউস ও জুড বেলিংহামদের তো বিবেচনা করা হয় সময়ের তারকা হিসেবেই। ফরাসি ক্লাবটির বিপক্ষে মাত্র 31% বল দখলে ছিল রিয়াল মাদ্রিদের। পাস খেলতে পেরেছে মাত্র 306টি। এদিন পিএসজির গোলকিপারকে চ্যালেঞ্জ জানাতে পারেনি এমবাপ্পে, ভিনি জুনিয়ররা। অন টার্গেট শট করেছে মাত্র 2টি, যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বাজে পরিসংখ্যান। পিএসজির মুখোমুখি হওয়ার আগে 56% বল পজিশনিং ছিল রিয়ালের বাজে বল পজিশনিং। তবে যে কোনো টুর্নামেন্ট মিলিয়ে রিয়ালের সবচেয়ে বাজে বল পজিশন ছিল স্প্যানিশ দল রিয়াল বেটিসের বিপক্ষে। 2019 সালের ওই ম্যাচে মাত্র 26% বল নিজেদের কাছে রাখতে পেরেছিল গ্যালাক্টিকোরা, যা তাদের ক্লাব ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট বল পজিশনিং। তবে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এসব পরিসংখ্যান শুধু মূল্যহীনভাবে লেখাই থাকবে, কারণ রিয়াল তো আর এমনি এমনি এলিট ক্লাবে পরিণত হয়নি। তাদের ইস্পাত কঠিন মনোবল আর ঐতিহ্য যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন যে কোনো প্রতিপক্ষ তাদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য। পিএসজির বিপক্ষে 4-0 গোলের হার ভুলে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে রিয়াল, সেটা অনুমেয়। একই সঙ্গে নিজের কৌশলে দলকে ঠিকই গুছিয়ে নেবেন জাবি আলোনসো। সাথে এমবাপ্পে, ভিনি, বেলিংহামরা রিয়ালকে সেখানেই নিয়ে যাবেন যেখানে রিয়ালের থাকার কথা, ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে।